হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, আমি আর আমার ছেলে, আমার একমাত্র ছেলে, আমরা দুইজন বাপ ছেলে একটি জাহাজের ভিতর পরিদর্শন করেছি। তো জাহাজের ভিতর পরিদর্শন করাকালীন আমাদের খুব আপ্যায়ন করা হয়েছিল। দেখুন চা তৈরি হচ্ছে আমাদের জন্য, অর্থাৎ ওই আমার ছোট শিশু ছেলের জন্য এবং আমার জন্য চা তৈরি করছে। ভদ্রলোকরা খুবই যত্ন করেছিলেন আমাদের। তো সেখানে একজন কুক আছেন, আমি সেই কুকের সাক্ষাৎকারও নিয়েছিলাম। চলুন আমরা সেই কুকের সাক্ষাৎকারটি শুনি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন। এই হচ্ছে জাহাজের কুক দাদাভাই। নাম কি দাদাভাই? হেলালুদ্দিন। বাড়ি কোথায়? বাড়ি ভোলা জেলায়। ও আচ্ছা আচ্ছা। জাহাজে কত বছর আছেন? 5 বছর। আচ্ছা আচ্ছা। BIWTC এর আন্ডারে নাকি জাহাজ? আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। তো ছেলে মেয়ে কয়জন আছে বাসায়? 2 ছেলে। তারা কোথায় থাকে সব? একজন বাড়িতে আর একজন ঢাকাতে। ও আচ্ছা আচ্ছা। তো খুবই ভালো লাগলো আপনি এখানে রান্না করছেন। আপনার রান্না খুব সুন্দর, ঘ্রাণ লাগছে। সময় থাকলে আমি অবশ্যই খেয়ে যেতাম, কিন্তু আসলে সময় নাই। ধন্যবাদ, আপনাদের সাথে দেখা হলো, খুবই ভালো লাগলো। আমি প্রথম আসলাম জাহাজে এইভাবে। আর আপনি আমাকে চিনছেন কিনা যায় না, চিনতে পারছেন নিশ্চয়, একবার বলছি। হ্যাঁ, তো ঠিক আছে দাদাভাই, ভালো থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইঞ্জিনিয়ারদের কাজ, হ্যাঁ এখান দিয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনিয়ার না। আর এখানে বসে কে? এই চেয়ারে ক্যাপ্টেন সাহেব বসার। ওই চেয়ারটাই এটা এখানে বসে ধরেন পাইলট সাহেব বসে আর কি। আচ্ছা, এই মুহূর্তে তারা কোথায় আছেন? এখন নাই বর্তমানে, অনুপস্থিত। এখন মানে চলে গেছে আর কি, যা যেখানে দিয়ে ঢাকায় গেছে। হ্যাঁ, আর মাঝে মাঝে রেস্ট প্রয়োজন হলে এখানে রেস্ট নেন না। সুন্দর। আপনাদের কেবিন আছে না এই জাহাজে, তাই না? এই যে বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য দেখা যাচ্ছে। এখানে ফ্রিজও আছে। ও এসি এটা না, গরম লাগলে। ওয়াও, এটা লম্বা এসি, ওয়ালটন ফ্রিজের মতো লম্বা। আমি আসলে প্রথম দেখছি। এটা বাতাস এখানে বেরোয় না? হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে। এটাগুলো দামও তো অনেক। আমাদের বাবু আবার এখানে শুয়ে পড়লো কেন? এমনি বোঝে কোথায় জুতা খুলতে হয়। ও জুতা আপনার দেখে কিন্তু জুতা খুলে রেখে আসছে। তো চলেন আমরা একটু কেবিনের দিকে যাই। বাবু এসো। অনেক সুন্দর লাগলো এই জাহাজের উপর থেকে বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য, আসলে অপূর্ব অপূর্ব লাগছে। আমি অন্তত জীবনে প্রথম আসলাম, লঞ্চে উঠেছি এর আগে, জাহাজে প্রথম আসা হলো। আর আঙ্কেল আমাকে অনেক সহযোগিতা করেছেন, তো অবশ্যই তার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আর আমাদের বাবু তার সাথে খেলা করছে। এসো বাবু, তুমি এসো, আর যেও না ওদিকে, চলে এসো। খুব ভালো লাগলো, খুবই সুন্দর লাগলো। আমি আঙ্কেলের কাছে কৃতজ্ঞ, খুবই ভালো, খুশি। আর এটা মনে হয় টয়লেট না? এটা কি টয়লেট? এটা কি? এটা দরজা, গেট আর কি, পিছন দিয়ে দেখার জন্য। ও আচ্ছা আচ্ছা, পিছনে বের হয়ে তাই দেখবে, তাই? জি। এই যে না, ও পিছন দিয়ে দেখার জন্য। ও পিছনে কি অবস্থা, এখান দিয়েও তো দেখা যায়। তারপর রাখছে আর কি দরজা, বেরোনোর প্রয়োজন হতে পারে। দুষ্ট ছেলে, চলে এসো চলে এসো, এসো এসো এসো। হ্যাঁ, ওকে ওকে, হয়েছে হয়েছে। আর এখানে চা তৈরি করার একটা ইয়ে আছে, এই যে খুব সুন্দর। আমারও ইচ্ছা করে জাহাজে একটু চিটাগাং যেতে একদিন, দেখি। হ্যাঁ ঠিক আছে, এদিকে আসো বাবু, এসো। অনেক ভালো লাগলো। আবার এখানে ওয়্যারলেস আছে একটি, ওয়াকি টকি, যদি বিপদ আপদ হয়, বিপদ আপদ হয় কথাবার্তা বলতে পারে। এমনি মোবাইলও আছে, তারপর ওয়াকি টকি আছে। হ্যাঁ, এসো বাবু, আমরা নিচে নেমে যাই। এই যে, ও বাবা, এই তো মেলা নিচু, এখান দিয়ে নামতে হবে আমাদের। বাচ্চারা তো কোলে না নিলে আমরা নামতে পারবো না। আপনি নামেন আগে, কোলে এসো। ভালো করে ধরো আমার। হ্যাঁ, খুব রিস্কি জায়গা, আমরা আস্তে আস্তে নামছি, এখান থেকে পড়লে খবর হয়ে যাবে। একেবারে উপর থেকে নিচে, মানে 180 ডিগ্রি মতো হবে। আস্তে আস্তে নামছি। আর জাহাজটার নাম কি আঙ্কেল? এমবি উত্তরণ এক্সপ্রেস। এমবি উত্তরণ এক্সপ্রেস। ও উত্তরণ, হ্যাঁ হ্যাঁ, উত্তরণ এক্সপ্রেস। খুব চমৎকার। বাবু ধরে না, উপরে যাবো, আমরা নেমে নিই। আমরা নেমে এবার কেবিন দেখতে যাব, আঙ্কেলরা কোথায় থাকে, কোন কেবিনে থাকে অফিসাররা। চিফ ইঞ্জিনিয়ার সাহেবের কেবিন এই যে। আর BIWTC জাহাজ। আমাদের বাবুটা, আবার আমরা নিচে নামছি আর একতলা। আসো, কোলে এসো আবার।
আসলে রাস্তা 3-4 তলা মানুষ। আমার ভালো করে ধরো বাবা, হ্যাঁ পড়ে যাবে কিন্তু। এই যে আমরা নামছি খুব সিঁড়ি 180 ডিগ্রি উপর থেকে একেবারে নিচের দিকে নামছি, খুবই রিস্কি ভাবে নামছি। যাই হোক, আঙ্কেল আমাকে অনেক সহযোগিতা করলেন। এই তো আঙ্কেল আমাকে অনেক সহযোগিতা করলেন। খাবার রুম, এটা হলো অফিসার রুম, অফিসারদের লাঞ্চ মানে খাওয়ার রুম আর কি, ডাইনিং রুম। এটা এটা হলো সেকেন্ড ক্যাপ্টেনের এটা কেবিন, ভেতরে যাওয়ার প্রয়োজন নাই। অনেক সুন্দর আসলে। হাত দিও না, কারেন্ট ট্রেন আছে কোনটা কোথায়। সেকেন্ড ক্যাপ্টেন এখানে থাকে। দাদার নাম কি? আমার নাম মামুন। মামুন। কত বছর আছেন আপনি? আমি আছি 7 বছর। 7 বছর সরকারি ভাবেই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। জেলা কোথায় আপনার? ঝালকাঠি, বরিশাল। ঝালকাঠি। ঝালকাঠি কোথায়? রাজাপুর। রাজাপুর। ও আচ্ছা আচ্ছা, রাজাপুরে একটা ছেলে আমাদের সাথে মেসে থাকতো এক সময়, এখন সৌদি আরবে চলে গেছে। হলো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছে, আমরা মেসে থাকতাম যখন সে সময়। তো খুব ভালো লাগলো আপনাদের জাহাজ এসে। আমি আসলে এই জাহাজের ভিতর প্রথম আমি বেড়ান আমাদের সাথে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর আমার তো যাওয়ার ইচ্ছা আছে একদিন জাহাজে, চিটাগাং। পতেঙ্গে আমি গেছি, ওখানে ঘুরছি কয়েকবার, কিন্তু এইভাবে জাহাজে ঘোরা হয় নাই। চলেন আমাদের সাথে, আমরা তো যখন যাবো। আমার তো অফিস থেকে ছুটি নেওয়ার প্রয়োজন আছে। একদিন প্রোগ্রাম করেন কোন সময় যেতে হ্যাঁ প্রোগ্রাম করবো। আপনার এই জাহাজ আর আসবে বহুত দেরি, এখন তো আর আসবে না। কি মানে ধারাবাহিকভাবে আসি একটার পর একটা, মানে এটা যে এখন বসে থাকবে সিরিয়াল অনুযায়ী সিরিয়ালে আর কি। সিরিয়ালে যখন ঠিক হবে তখন আসবো আর কি। খুবই ভালো লাগলো। আর আমার যেতে হলে আগে থেকে যোগাযোগ রাখতে হবে, তারপরে ছুটি পাস করাতে। আমার তো অফিস থেকে ছুটি না হলে আমি যেতে পারবো না। শুক্র শনি তো আপনাদের অফ থাকে। অফিসে থাকে, জাহাজ যদি সেদিন না ছাড়ে। সে একটা সুযোগ আছে আমাদের, হয়তো বৃহস্পতিবার যদি লোড দেয়, শুক্রবার সকালে যদি আমরা ছেড়ে যাই, বা বৃহস্পতিবার রাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময়টা সুযোগটা কাজে লাগাইতে পারি। সেক্ষেত্রে আমার তারপরেও ছুটি লাগবে একদিন। মনে করেন ওখানে কি আবার গাড়িতে যখন আসবো একদিন সময় লাগবে। এটা যে ওখানে থামি মানে রাখেন কো দোকানে? মানে আমরা প্রথমে যে পতেঙ্গাতে সিবিসি ওইখানে নোংর নোংর ভিতরে যাই, বা কর্ণফুলির ভিতরে চলে যাই সদরঘাট। কর্ণফুলির ভিতরে যখন কন্টেনারটার ফিল আপ হয় ওই সময় যায় নাকি? না, আমরা সবসময় ভিতরেই থাকি, বাইরে বেশি একটা থাকি। ও মানে আপাতত যে ওখানে নোংর, ওখানে নোংর। তারপর কর্ণফুলি নদীতে বড় জাহাজ ঢুকবে যখন চলে, তখন তার ভিতরে ঢোকা যায় না। না না না, ওখানে বড় জাহাজ রয়েছে। শেষ হলে তারপর ভিতরে যায়। তাহলে আমার ঝালকাঠি না, খুবই ভালো লাগলো। আর আমি ঝালকাঠি যাবো এই সামনে 3 দিন ছুটি আছে, এই ছুটিতে যাবো। শুক্র শনি রবি ছুটি আছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবেন। আঙ্কেলকেও অসংখ্য ধন্যবাদ। জাহাজের সামনের দিক, এই জাহাজটা কত ফিট লম্বা? 76 মিটার। 76 মিটার। 376 180 না 2 76 দুগুণে 150 ফিট হবে নাকি? একটু বেশি হবে, বেশি। 150 ফিটের বেশি হবে। 3 ফুট করে তো 3 ফুট না, 3 ফুট। 3 ফুট 180 180। ও বাবা, 200 ফিটের উপরে। 200 ফুটের উপর। এবার আমরা জাহাজের ধার দিয়ে ঘুরছি, অর্থাৎ চারপাশ ঘুরবো। আর জাহাজের ভিতরে কোথায় স্বচ্ছ পানি রাখা হয় গোসল করার জন্য, সে পানিটাও দেখাবো। তো চলুন। এই দেখো, এই কি এগুলা? এ কি পানি নাকি? হ্যাঁ, পানি। এই যে কি জন্য লাগে ওটা? পানি রাখার জন্য, মানে গোসলের জন্য। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। সাগরে যখন যান তখন তো লোনা পানি, সব জায়গায় পানি তো ব্যবহার করা যায় না। এর ভিতরে কি পানি? হ্যাঁ, সবগুলোতেই পানি। তাহলে মেলা পানি আছে। অনেক পানি আছে আমাদের। সব ট্যাঙ্কিতে পানি রাখলে 6 মাসে শেষ হবে না। ও মানে আমরা যে হাঁটছি লম্বা সব পানি। এটা হ্যাঁ, এটা কিটা পানি তো। আপনাদের এই চাকরি এক জায়গায় ভালো যে আপনার মুভমেন্ট করা যায়, চলা যায়, এখান থেকে ওখান থেকে অনেক সময় মাঝে মাঝে জিনিস দেখা যায়। হ্যাঁ, কিন্তু আমাদের তো এটা না, আমাদের এক অফিস পড়ে থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষ টাকা খরচ করে ঘুরতে যায়, আর আমরা শুধু ঘোরার উপরে থাকি। এমনি ঘোরার উপরে আছেন আপনার, টাকা খরচ তো নাই। পাইন তো। না আর উপরে না, আমরা এবার ওই সাইডে চলে যাবো। এখান থেকে বের যাওয়ার লাইন কই, একটু কষ্ট হবে বাবা। এখান থেকে এবার বেরো, এবার এই যে দেখছো কোন পাতি গেছে, এইভাবে। হ্যাঁ হ্যাঁ, চলো। আর না বাবা, দেখো একটা বড় জাহাজ যাচ্ছে, শেখ ব্রাদার্স লঞ্চ। ইয়েস, লঞ্চ। আমি বুঝতে পারিনি। হ্যাঁ ঠিক ঠিক, ওই দেখো আরো লঞ্চ আসছে, দেখছো কত সুন্দর। দেখো
শেখ অ্যান্ড ব্রাদার্স যাচ্ছে, শেখ ব্রাদার্স। আর এদিকে আসছে ফারহান নেভিগেশন কং, এটা যাচ্ছে ইলিশা মানে চাঁদপুর না? আপনাদের তো খুব ভালো লাগে এই যে, ও সরি ভোলা, ইয়েস ইলিশা ভোলা জেলার মধ্যে। অনেক বড় জাহাজ, খুব বড়। হ্যাঁ চলো, ও আরো একটা আসছে, চলো। এবার যেটা আছে এটা চাঁদপুরে। তাহলে এ পাশে পানি, এই ট্যাঙ্কিতে পানি না এসব দুই পাশে? তো মেলা দিন বড় কোথা থেকে, চিরাং থেকে নাকি? এই মেঘনা নদী থেকে। ও মেঘনা, ওই ইসের সাহায্যে মোটর হ্যাঁ, পাম্পের। খালি পাইপটা নিচে নামাই দেন, পাইপও নামার লাগে না, ওটা লাইন করা আছে, নিচে লাইন ওকে করা, তো যে সুইচ দিলেই পানি। তাই না? ওফ, আর একটা লঞ্চ আসছে, আর একটা জাহাজ আসছে। তো ঠিক আছে বাবু, চলো এবার আমরা বাড়ি থেকে যাই। অনেক জ্বালাতন করলাম আঙ্কেলদের। থ্যাংক ইউ বলো আরেকবার, আঙ্কেলকে আরেকবার বলো থ্যাংক ইউ। আবার আসবা? হ্যাঁ আসবো আসবো, হ্যাঁ ঠিক আছে।